পঞ্চায়েতের প্রধান। আপনি কি থানায় কোনো অভিযোগ করছেন? থানায় এমনিতে আমার বয়ান নিয়েছিল, এবার আমি যা যা জিজ্ঞেস করেছি আমি বলে এসেছি। বললো এখানে আমি বললাম হসপিটালে যাও, বললো মলয় বাবু বলে কে আছে ওনার সাথে যাও। কালনা থানার অন্তর্গত কৃষ্ণদেবপুর পঞ্চায়েতের গেটে পঞ্চায়েত প্রধানের স্বামীর সাত সকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। এদিন মঙ্গলবার সকালে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। এই ব্যক্তির নাম মৃণাল বিশ্বাস, তার বাড়ি কৃষ্ণদেবপুর রায়পাড়া এলাকায়। মৃতের পরিবারের লোকজনদের দাবি, স্ত্রীর সাথে বনিবনা না হয় স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল। তার স্ত্রী অন্য একটি সম্পর্কে আবদ্ধ হয়েছিল দাবি মৃতের পরিবারের। মৃতের মা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ তোলেন, চক্রান্ত করে বৌমা এবং তার প্রেমিক ছেলেকে মেরে ফেলেছে। অন্যদিকে কৃষ্ণদেবপুর পঞ্চায়েত প্রধান তথা মৃতের স্ত্রী লিপিকা বিশ্বাস, তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি জানান, তার সাথে বিগত বছর ধরে তার স্বামীর কোনো সম্পর্ক নেই। তিনি ডিভোর্স ফাইল করেছিলেন। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা মিথ্যা। একই সাথে তার পঞ্চায়েত গেটের সামনে কিভাবে ঝুলন্ত দেহ এলো তারও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। না, আমি বলছি আপনি তো স্ত্রী হিসাবে নয়, আপনি তো একটা পঞ্চায়েতের প্রধান। আপনার পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে একদম গেটের কাছে। এর জন্য কি আপনি পুলিশকে আলাদাভাবে কী কারণে এই ঘটনা কেমনভাবে ঘটলো, কীভাবে এলো, সেটা কি তদন্ত কীভাবে কী করার জন্য কিছু বলুন? তদন্ত করতে পারে কিভাবে এখানে এসে এরকম ভাবে হয়েছে এই ঘটনাটা, এটা মানে তদন্ত করার জন্য সবাইকে অনুরোধ করছি। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করছেন না আপনার স্বামী ইচ্ছাকৃত করেছে? সন্দেহ ওইটা আমি সন্দেহ বলতে পারছি না, কিন্তু আমার পুরো সংসারটা যে শেষ করেছে একটা ছেলে, ওই ছেলেকে মানে ফেয়ার করলে সব থেকে ভালো হয়েছে। আপনার সঙ্গে আপনার স্বামীর বিচ্ছেদটা কি কারণ? বিচ্ছেদটা হচ্ছে সন্দেহবশত। মানে কে কাকে সন্দেহ করে? আমাকে সন্দেহ করছে। আচ্ছা, আইনত ডিভোর্স কি এখনো হয়েছে? হ্যাঁ, ডিভোর্স হয়নি, সামনের সেই 11 তারিখে ছিল ডেট। আচ্ছা, মানে ফাইল করেছেন? হ্যাঁ, ফাইল করেছি আমি। কি নাম আপনার? লিপিকা বিশ্বাস। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সন্দেহ করছেন, কিভাবে হয় ঘটনাটা? মানে আগে ভালোই ছিল, যে ভোটে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর থেকেই একজনের সাথে অবৈধ সম্পর্ক আছে। কার এটা? মানে আপনার ভাইয়ের বউ? হ্যাঁ, ভাইয়ের বউ সম্পর্ক আছে। যে কী করেছে, এখান থেকে গিয়ে কালনায় তাকে নিয়ে ঘর ভাড়া থাকে। আমরা আনতেও গেছি, বলছে আসবে না। মেয়েটাকে চাইছি, বলছে মেয়েটাকেও দেবো না। ঠিক আছে, এই নিয়ে অনেক কবার ঝামেলা। কালনায় কোন পাড়ায় ঘর ভাড়া ছিল? কোন পাড়ায় ঘর ভাড়া ছিল কালনায়? কালনায় দিকে কোথাও ঘর ভাড়া জানি না। এটা কতদিন ধরে করছিল? অনেক দিন হয়েছে এটা। এই নিয়ে কি মানে আপনারা কি সন্দেহ করছেন না আপনার ভাই এটা মানসিক? না না, এটা মানসিক হয়েছে। মানে নিচে করেছে না কেউ করেছে? আমার মনে হচ্ছে ওর মা আছে, আর ওর মা যার সাথে থাকে তার। মানে আপনার ভাইয়ের বউ আর যার সাথে সম্পর্ক তারা মিলে করে। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে কি ডিভোর্স হয়ে গেছিল না হয়নি? ডিভোর্স হয়নি। আপনারা থানায় অভিযোগ করেন এই বিষয় নিয়ে? মা তো গেছিল থানায়। না, মানে প্রথমে যখন অশান্তি তখন কি অভিযোগ করেছিলেন? আমরা কিছু করিনি, ওর মাই 3-4 বার করে কেস করেছে, আমাকে ডিভোর্স দেওয়ার কেস। ডিভোর্স হয়েছিল না হয়নি? না, ডিভোর্স হয়নি। আর যার সাথে সম্পর্ক তার বাড়ি কোথায়? আমাদের গ্রামে। সে কি পার্টির কোনো দায়িত্বে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে কোন পদে আছে? আমি সেটা বলতে পারবো না। আচ্ছা, এটা কোন পার্টি করে তারা? তৃণমূল। আর আপনার নাম? রাধারানী বিশ্বাস। আপনি কে হন? আমি বোন হই। বাড়ি? আপনার বাড়ি? ঘাটতি গ্রাম। আপনার শাশুড়ি মা আপনার বিরুদ্ধে একটি অভিযোগ করছে যে আপনি এবং হচ্ছে আপনার যার সাথে সম্পর্ক রয়েছে তিনি নাকি মিলে এই কাজ করেছেন। আমি খুব কারোর সাথে কোনো সম্পর্ক তো নেই, কিছু না। ওনার সাথে আমার 2 বছর মানে দিচ্ছে, ডিভোর্স ফেলও করেছি। সামনে 11 তারিখে ডেট ছিল। আমি এই সম্পর্কে কিচ্ছু জানি না। আমাকে শুধু পাড়ার একটা দাদা আমাকে 5:30টার সময় ফোন করেছে, বললো এরকম। হ্যাঁ, কখন ফোন করেছেন? 5:30 কবে আজ? হ্যাঁ, 5:30 থেকে আমাকে ফোন করেছে, পরে আমি জানতে পেরেছি এরকম ঘটনা ঘটেছে। আচ্ছা, বলছি কি আপনি তো পঞ্চায়েত প্রধান, আপনার পঞ্চায়েতের সামনেই তা আপনার স্বামীর ঝুলন্ত দেহ, এর পিছনে কি কোনো তাহলে এর রহস্য কিছু? পিছনে কোনো রহস্য আছে কি না আমি ওটা বুঝতে পারছি না, কিন্তু ওনার সাথে তো কোনো যোগাযোগই নেই। 2 বছর প্রায় হতে চললো আমি আলাদা থাকি। আচ্ছা, আপনার ননদ একটা অভিযোগ করছে আপনি আপনার প্রেমিকের সাথে কালনায় ঘর ভাড়া করে থাকছিলেন, তার আনতেও গেছিল। মানে সেটা খুঁজে বের করতে বলুন, আমি কোথায় থাকি না থাকি। এরকম আমাকে এরকম মিথ্যে প্রতিশ্রুতি
বিয়ে দিয়ে আমাকে এই জায়গায় পৌঁছেছে, সেই একটা ছেলে এরকম করেছে, সিভিকে কাজ করে সুভাষ মজুমদার, ওই ছেলেটা পুরো আমাকে পুরো ওনার মাথাটা পুরো চিবিয়ে খেয়ে ফেলেছে। এখন আপনি থাকেন কোথায়? আমি এখন থাকি কালনা, সেই কি বন ওটা কি বলে বাজার কলকাতার দিকে। আচ্ছা, হচ্ছে গিয়ে তাহলে আপনার যে স্বামীর যে এই মৃত্যু, এটাকে কিভাবে দেখছেন আপনি? ওটা কীভাবে দেখছি, ওটা মানে ওইখানে কিসের জন্য ওইখানে এসে মানে জীবন করলো। আমি আচ্ছা, আপনার সাথে কথা কখন হয়েছিল? আমার সাথে কোনো কথা হয়নি। কালকে কোনো কথা হয়েছিল? ওখানে কিছু নেই। আচ্ছা, আপনার তো সিসিটিভি আছে পঞ্চায়েতে? হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আপনি হ্যাঁ সিসিটিভি নেই, তা আপনার পঞ্চায়েতে এই ঘটনা ঘটলো, আপনি কি পুলিশকে যথাযথ তদন্তের জন্য অভিযোগ করবেন কি? হ্যাঁ, তদন্ত করতে অভিযোগ করতে আপনি করেছেন না করেননি? থানায় গেছিলাম, থানায় গিয়ে বলেছি। আপনার ছেলে মানে হচ্ছে গিয়ে মৃত্যু কিভাবে হলো, মানে কি মনে করছেন আপনারা? ছেলের সঙ্গে অনেক প্রেমিকারে নিয়ে আমি অশান্তি করতাম। কার সাথে? কার সাথে? ছেলের সঙ্গে ছেলের সাথে না ছেলের বউমার সাথে? না না, বৌমাই অশান্তি করতেছে আমার ছেলের সঙ্গে। কেন? আমার প্রেমিকারে নিয়ে, যে প্রেমিকা আছে আমার পড়ার কথা সহ্য করতে পারতো না। আমার পড়া বারাক্ষণ ফোন করে ফোন করবা না তুমি, আমার ভালো লাগে না। কে বলতো সে কথা? বৌমায় আচ্ছা, দিয়ে আমার ছেলের শান্তি দেয় না। দিয়ে আজকে আপনারা কি অবস্থায় পেলেন, কোনখানে পেলেন? আমার ছেলের ডাক্তার নিয়ে ওইখানে মেরে ফেলছে। কারা মেরে ফেলেছে? মেরে ফেলছে আমার প্রেমিকা আরও। মানে হচ্ছে আপনার বৌমার কথা বলছেন? হ্যাঁ, আর ওর প্রেমিকা? আপনার বৌমা কি আপনার ছেলের কাছে থাকতো? কতদিন হলো ছাড়াছাড়ি? ওই কার্তিক মাসে হলো। আচ্ছা, বলছি আপনার বৌমা কি কোনো পঞ্চায়েতের কাজকর্ম কিছু করতো? দাদা ছিল, কোথাকার প্রধান ছিল? ওরা কৃষ্ণপুরে প্রধান বলে। আচ্ছা, দিয়ে তারপরে ছাড়াছাড়ি হয়ে যায়? সারাসারি হয় নাই, তেইশ দিচ্ছে করে তিনটা, এরপর সারাসারি হয়। আচ্ছা, দিয়ে থানায় জানিয়েছেন পুরো বিষয়টা, যে কথা বললেন আপনি সেগুলো থানায় জানিয়েছেন? আমার ছেলে বলছি কি ও কষ্ট করুক, আমাকে করা লাগবে না। না না, এই যে আজকের যে ঘটনার কথা বললেন সে কথা জানিয়েছেন কোথাও? হ্যাঁ, থানায় যেতে হবে। গেছিলেন? যাবেন? বডিটা কোথায় পাওয়া গেছে? নদীটা অঞ্চলের সামনে পাওয়া গেছে, পঞ্চায়েতে? পঞ্চায়েতের গেটের সামনে। আপনারা কখন শুনতে পান? আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর